আবারও চলে এসেছি। প্রথমেই জানাবো যারা আমার পাশে আছো, মেইনলি আমি যে দুটো ভিডিও ছেড়েছি সেই ভিডিওতে অনেকেই আমাকে সাপোর্ট করেছো। আমার সিনিয়র দাদারা, স্যারেরা, ইভেন অনেক গার্জেনও, তাছাড়াও অনেক হয়তো আমার চেয়ে বয়সে ছোট অথচ ভিডিও করে, তারা আমাকে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় ভিডিওটাতে সেসব অনেক পরামর্শ দিয়েছ। তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ছোটদের প্রতি আমার ভালোবাসা জানিয়ে আমি নেক্সট ভিডিও শুরু করছি। অবশ্য চেষ্টা করব যতটা মডিফাইড করা যায়, এবং অনেক রকম টুলসের প্রয়োজন হয় যেগুলো আমার জানা ছিল না, যে এটা করতে হলে এটা করতে হবে। আস্তে আস্তে শিখছি, পরবর্তী দিন আবার হয়তো আরো বেটার করে চেষ্টা করব। যাই হোক, রেজাল্ট তুলনামূলক দেখা যাক ভালো হয় কিনা। আগের দিনে যে ভিডিও ছিল আইটিআই এর এক্সাম ডেট পাবলিশড, সে তো হয়ে গেছে। রণক্ষেত্রে নামার, যুদ্ধে নামার ডেট ঠিক হয়ে গেছে। যুদ্ধে তো নামতে হবে। যুদ্ধে নামতে গেলে কি করতে হবে? আমাদের যে যে প্রয়োজন, ঢাল, তরোয়াল, যুদ্ধ বিমান, প্রতিটা জিনিস চেক করে নিতে হবে এবং সঠিক ইউজ হচ্ছে কিনা তা আমাদেরকে দেখতে হবে। যাই হোক, এবার আমার মেনলি যেটা না জানলেই নয়, যে আমরা হার্ড ওয়ার্ক করাচ্ছে স্মার্ট ওয়ার্ক করব। 2025 চলে এসেছে, পড়ে গেলাম গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ তা নয়, কিন্তু এখন একটু চালাকি করে একটু বুদ্ধি দিয়ে কাজ করলে কিন্তু অনায়াসে 80 থেকে 90% রেজাল্ট হয়ে যাবে। আর তোমরা জানো আইটিআই একটা টেকনিক্যাল বেসড পুরোটাই, তাহলে এর নাম্বারটা খুব ভেরি করে। তুমি এরপরে অ্যাপ্রেন্টিসশিপ যাও বা আদার্স হায়ার স্টাডি করতে চাও, এখন ম্যাক্সিমাম কাউন্সিলিং ভিত্তিক হয়, নাম্বারের উপর বেস করে কাউন্সিলিং হয়, তারপর বেস করে কিন্তু এক্সাম হয়। তাহলে আমাদের কি করতে হবে? যেটা মেন সেটা হচ্ছে আমাকে এক্সাম প্যাটার্ন জানতে হবে। এক্সাম তো চলেছে, এক্সাম প্যাটার্ন কি আছে, এক্সাম কি রকম ভাবে হয়, কত টাইমে হয়, আদৌ সে টাইমের মধ্যে কভার আপ করা যাবে কিনা, ইভেন কতই পাস, কতর মধ্যে কত এক্সাম হলে আর কত পেলে আমাকে পাস মার্ক হয়, সেটা সম্পর্কে আমাদের সম্যক একটা আইডিয়া থাকতে হবে। চলো, আমি মোটামুটি যতটা পাচ্ছি দেওয়ার চেষ্টা করছি। আর যদি বুঝতে না পারো তারপর তো আমি আছি। প্রথমত মেনলি আমরা আজকে আইটিআই সিলেবাস সম্পর্কে জানবো, তাই তো। আইটিআই সিলেবাস সিলেবাস আইটিআই সিলেবাসে কি কি এক্সাম হয় সেটা আমাকে সম্পর্কে জানতে হবে। প্রথমত মেন যেটা আমাদের বড় নাম্বার থাকে, ম্যাক্সিমাম আমার প্র্যাকটিক্যাল বেসড উপর। যেমন প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল এক্সাম, এটা জেনারেলি অফলাইনে হয়। কিসে হয়? অফলাইনে হয়। অফলাইনে হয় এবং ম্যাক্সিমাম দেখেছি আমি সব হোম সেন্টারে এক্সাম হয়। এটাতে নাম্বার আছে 250 মার্ক। এটাতে টাইম দেয় 2 ডেজ, কিন্তু মেনলি 8 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। ঠিক, এর পাস মার্কটা সম্পর্কে জেনে নিতে হবে। এটা পাস কত? 250 নম্বরের তো এক্সাম, এক্সামটা পাস মার্ক কত? এটা হচ্ছে পাস মার্ক হচ্ছে 150। এটা হচ্ছে পাস মার্ক। ঠিক, এটা হচ্ছে টোটাল এক্সাম হয় 250 নম্বরের মার্কের, পাস মার্ক হচ্ছে 150। দ্বিতীয় যেটা জানতে হবে, যে আমরা ট্রেড নিয়ে পড়ছি, যে স্ট্রিমে আমরা পড়ছি, সেটার উপর একটা এক্সাম হয়, সেটা হচ্ছে ট্রেড থিওরি। এটা অনলাইন হয়, যেটাকে আমরা সিবিটি মোড এক্সাম বলি, কম্পিউটার বেসড টেস্ট। এটা হয় অনলাইন ট্রেড থিওরি। এটাতে নাম্বার থাকে 100।
100 মার্ক। এর পাস মার্ক হচ্ছে 33। নেক্সট হচ্ছে আরেকটা পার্ট, সেটা হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিল। এমপ্লয়াবিলিটি স্কিল এমপ্লয়াবিলিটি স্কিল এটাও হয় অনলাইনে। সিবিটি এটার মার্ক থাকে 50 মার্ক, 5 মার্ক 17। এটাও সিবিটি মোড এক্সাম, এটার নাম্বার থাকে 50, 5 মার্ক 17। কিন্তু সবাইকে মনে একটা হয়তো কোশ্চেন থাকে যদি আলাদা আলাদা দিনে হয় কিনা, না, একই দিনে একটাই পেপার হয়। একটা পেপারের মধ্যে ভাগ থাকে, একটা হচ্ছে ট্রেড থিওরি, যেমন গ্রুপ এ গ্রুপ বি যদি বলতে চাও তার গ্রুপ এ হচ্ছে ট্রেড থিওরি, আবার সেকেন্ড পার্ট হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিল। কিন্তু একই টাইমের মধ্যে যে ডিউরেশনটা হচ্ছে টাইমের, এই দুটো এক্সাম যে হয় তার ডিউরেশনটা হচ্ছে 2 আওয়ার্স, 2 ঘন্টা টাইম লাগে এই এক্সামটা কমপ্লিট করতে। ঠিক, এবার তোমাদের মনে কোশ্চেন আছে স্যার ট্রেড থিওরি গুলো ডাব্লিউসিএস ইডি এগুলো কোথায় গেল? ঠিক, তোমাদের কোশ্চেন একদমই পুরোপুরি ঠিক। এইগুলো জানতে হলে আর একটু ডিটেলস আমি বলি। ট্রেড থিওরি এক্সামটা হয়, এটাতে 3টা জিনিস মার্ক করা থাকে। কি কি? ট্রেড থিওরি কোশ্চেন থাকে, প্লাস ডাব্লিউসিএস থাকে, প্লাস ইডি থাকে। ঠিক, ট্রেড থিওরি কটা কোশ্চেন থাকে? 38টা কোশ্চেন। ঠিক, ডাব্লিউসিএস থাকে 6টা কোশ্চেন, আর ইডি থাকে 6টা কোশ্চেন। হ্যাঁ ঠিক, এটাতে হচ্ছে 50টা কোশ্চেন থাকে ইন্টু 2 মার্কস করে, সমান 100 হলো। ঠিক, এটা তো 25টা কোশ্চেন থাকে ইন্টু 2 মার্কস করে, সমান 50 হলো। ঠিক, তবে এগুলো অ্যাড করো, প্রতিটা যদি মার্ক হয় 2 করে, 38 দুগুণে 76, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, টোটাল অ্যাড করো 76, 12 প্লাস 12, 100 মার্ক। ইটস ক্লিয়ার? ঠিক, কোশ্চেন থাকার কোনো কথা নয়। যে ট্রেড থিওরিটা এক্সামটা হয় সেটা একই দিনে কন্ডাক্ট করা হয়, সিবিটি মোড হয়, সেটার মধ্যে ট্রেড থিওরি থাকে প্লাস এমপ্লয়াবিলিটি স্কিল থাকে। আবার ট্রেড থিওরি যে 100 নাম্বারের হয়, যে 50টা কোশ্চেন থাকে তার মধ্যে 38টা থাকে ট্রেড থিওরি, ডাব্লিউসিএস থাকে 6টা, আর ইডি থাকে 6টা। 38 গুণে 76, 6 দুগুণে 12, আর 6 দুগুণে 12, টোটাল থাকে 100 মার্ক। সবচেয়ে ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট, যেটা যে জায়গাটা আমি বারবার পয়েন্ট আউট করব, সেটা হচ্ছে এই দুটো খুব ইজি কোশ্চেন থাকে, এবং এই জায়গা থেকে ট্রেড থিওরি যদি কোনো কারণে খারাপ হয়, সেই জায়গাটা ফুলফিল বা ব্যাকআপ করা যায়, নাম্বারটা খুব ইজি উঠে যায়। ঠিক, আর কিছু নেই। আরেকটা যেটা আছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট এটা হচ্ছে আমাদের কলেজ থেকে প্রোভাইড করা হয় নাম্বারটা। কিসের উপর? ফরমেটিভ দুটো এক্সাম হয়, ফরমেটিভ অ্যাসেসমেন্ট 1, অ্যাসেসমেন্ট 2। ইভেন সারা বছর ধরে তুমি কিরকম ডিসিপ্লিন মেনটেন করছো, সাথে সাথে কিরকম ব্যবহার করেছো, কালচারাল ফেস্টে কতটা ইনভলভ হয়েছো, খেলাধুলার মধ্যে কতটা ইনভলভ হয়েছো, কলেজকে তুমি কতটা ভালোবেসেছো, তার উপর বেস্ট করে একটা সম্যক নাম্বার হয়, সেটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। সেটা টোটাল নাম্বার হচ্ছে 200 মার্কের। এটা পাস মার্ক হচ্ছে 120 পেতেই হবে, মিনিমাম 120 পেতেই হবে। ঠিক, আর একটা বড় অ্যানাউন্সমেন্ট, পুরো প্রসেসে কোন রকম নেগেটিভ মার্কিং নেই। সো নো, কোনো টেনশনের কিছু নেই। পুরা পরীক্ষার হলে যাবে, পরীক্ষা দেবে,
এবং কোনো কোশ্চেন ছেড়ে এসো না। হয়তো তোমাদের মধ্যে সন্দেহজনক আছে এই বির মধ্যে কি হবে, যেটা হোক একটা তোমরা মার্ক করতে পারো। ঠিক, এরপরে ফার্দার কোনো যদি প্রবলেম হয় সিলেবাসটা সম্পর্কে জানতে, আমরা এই সিলেবাস অনুযায়ী পড়বো, মানে এটাকে আমরা ক্র্যাক করার চেষ্টা করবো ফার্স্ট, তারপরে স্কোর করার চেষ্টা করবো। এটাকে ক্র্যাক না করলে কিন্তু ফেল, সাবমিট হয়ে গেল। তাহলে এটাকে প্রথমে ক্র্যাক করবো, তারপরে আমি স্কোরিং এর কথা ভাববো যে কিভাবে নাম্বারটা বাড়ানো যায়। এবং ফার্দার যদি কোনো ডিটেলস বা প্রয়োজন হয় আমি আমার নাম্বার দিয়ে দেবো, নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সাথে ডিটেলস জেনে নিতে পারো। ঠিক, চলো আজকের মতো এখানে, নেক্সট ভিডিও আবার আসবে। কিন্তু হ্যাঁ, এই সামনের এক্সাম আমি বারবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্রতিটা টপিকের উপর পার্ট ওয়াইজ। এই মুহূর্তে ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো হতে পারে সেই কোশ্চেন বেসড আমি কিছু তোমাদেরকে ভিডিও প্রোভাইড করে দেবো। ঠিক, চলো তোমরা প্রিপারেশন শুরু করে দাও, আমি তোমার সাথে আছি। বেস্ট অফ লাক, আমার তরফ থেকে বেস্ট উইসেস।